আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের গ্রামের মসজিদে জালসা, এই জালসা উপলক্ষে এখানে মনে করেন যে অতিথিদের খাওয়ানোর জন্য মনে করেন এখানে পাক শাক চলছে। ধরেন এটা ডাউল পাকাচ্ছে, আর ওটা হইলো মনে করেন যে ভাত হয়ে গেছে, আর গোছ মনে করেন যে আগেই পাক করছে। ঠিক আছে, এই কারণে মনে করেন যে গোছের ভিডিও দিতে পারিনি। আমাদের গ্রামের জালসার উপলক্ষে মনে করেন যে সবাই এখানে গ্রামের যুবক মুরব্বী জনসাধারণ কিছু আছে, কাজ করতেছে। মনে করেন একজন এক কাজে ব্যস্ত। তো মনে করেন যে মূলত এরা জালসার অতিথি লোকজনে খাওয়াবে, যারা মনে করেন যে বলছে জালসায় তাদের খানা না দিলে তো আর হবে না, তাই তাদের খাওয়াবে। তাই যে তাদের জন্য পাক শাকের ব্যবস্থা চলছে। আর মূলত এটাই আমাদের গ্রামে মনে করেন যে যুব সমাজ গ্রামের মসজিদে মনে করেন যে প্রত্যেক বছরই জালসা হয়। মোটামুটি আগে বড় বড় বক্তাদের জালসা হইতো, তারেক মনোয়ার, আব্দুল খালেক শরীয়তপুরি, তাও আছে মনে করেন ভালো বক্তা দেয়া মনে করেন যে হইতো। এখন মনে করেন যে অত বড় আর করে না, এত বড় জালসা করলে ঝামেলা, মনে করেন যে সবাই আমরা হ্যান্ডেল করতে পারি না, আমরা ছোট গ্রাম। ঠিক আছে, এই কারণে আর বড় জালসাগুলো তো আমাদের এখন ছোট ছোট লোকজন, ছোট ছোট বক্তা দিয়েও জালসা করে। আর যারা মূল্য করেন যে জানেনই তো যে কর্মস্থলে ব্যস্ত, জালসা দিলেই পারে মনে করেন যে অনেক ঝামেলা হয়, এই কারণে আমরা করি না। এটা আমাদের মসজিদের মিনার। ঠিক আছে, মনে করেন যে খুব মনে করেন পুরো গ্রাম, ছোট গ্রাম তো পুরো গ্রামেই মনে করেন যে লাইটিং করছে ওপারে। তো আমাদের মসজিদ এরকম লাইটিং করে রাখা হয়েছে মনে করেন যে সবাই দেখার জন্য। মনে করেন আমাদের মসজিদটা অনেক সুন্দর, এই কারণে মনে করেন যে মসজিদে লাইটিং করছে। এলাকার ভিতরে নাম করা হয়ে গেছে মসজিদ, যে নবীপুরের মসজিদ খুব সুন্দর, ছোট্ট গ্রাম। এই কারণে মনে করেন যে সবাই দানও করে, সবাই ভালোই করে। মোটামুটি দানের দিক দিয়ে আমার আল্লাহ খুব ভালো। আর গ্রামের সবাই মনে করেন যে এক থাকবে, কিন্তু মসজিদের টাকা আগে দিবে। যে মসজিদে যদি এরকম ধরে তো মনে করেন টাকা দিবে, তারপরে মনে করেন যে মসজিদেই করবে। মোটামুটি ইনশাল্লাহ মসজিদ মোটামুটি খুব ভালো হয়ে গেছে। আর তেমন কিছু, আর মূলত আমাদের মসজিদ আর এই সবাই মসজিদ কবরস্থানলেই মনে করেন যে উদ্যোগে কাজ করা হয় গ্রামে মিলিতভাবে। ছোট বড় সবাই মনে করেন যে এই দিকে কাজ করে। এই যে আমি গ্রামের পুরোটাই লাইটিং। ঠিক আছে, স্বপ্নই মতো পর্যন্ত পুরোই লাইটিং করা দিয়ে মনে করেন যে এটা হইলো তালগাছিনে বাজার যায় আমাদের গ্রামের উপরতে রাস্তার মনে করেন পুরোটাই লাইটিং করা। ঠিক আছে, আন্দার কিছু দেখা যায় না, খালি তুমি দেখা যায়, অন্য কিছু না। ঠিক আছে, সম্ভব কতটুকু ভিডিও করছি, তাও আপনাদের দেখাতেছি। পুরোটাই কারণ রাস্তার এপাশেও মনে করেন যে দুই পাশেই মনে করেন লাইটিং। আমাদের যে তো হলেও মনে করেন যে দেখতে খুব সবাই একত্রবদ্ধ কাজ করে। ঠিক আছে, মসজিদ মরস্থানের কাজ হলে সবাই মিলিত একটা। আমাদের মনে করেন যে এই কোনো সময় অলসতা সব করে না। ধরেন যে মসজিদের কাজ করে থাকি, বন্যে জালসা উপলক্ষে বাড়লে দেখতেছি কাজের ফাঁকে ফাঁকে একটু করে দেখেন। পুরোটাই গেট করছে দুইটা। এটা মনে করেন যে মনে করলাম না যে গ্রামের এটা গেট। আবার মনে করেন যে অধিক সব জায়গাতে লাইটিং ছাড়াও এখানে আবার সাইড। আর কি বলবো, আমার মনে করেন এক একটা না থাকি মসজিদে টাকা দান করার জন্য মসজিদের চাঁদা ধরে বলে, জানি না কিছু কিছু অঞ্চলে মসজিদের টাকা তো ঢুক দিলে ঢুকে চাঁদা যার যা ধরেন যে এক একটা না আসে সবাই এলো মনে করেন। আর গ্রামের লোক কবরস্থান নিয়ে মনে করেন শীত এসে সবাই পাবে। মূলত তাও শোন যে আগে বড় জলসা করে না, যেমন মনে করেন যে আগে তারেক মনোয়ার, আব্দুল খালেক,
এসব দেখা করতো বড় বড় কারণ যে বড় বক্তা আমরা ছোট গ্রাম আমরা হ্যাঁ আমরা নিয়ন্ত্রণে রাখতে পাশের গ্রামে মুড়ো মুড়ো বড় আমরা পারি না যে পরে তার করে না 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 এই কারণে আশা করি সুস্থ থাকবেন। আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভালো বিনোদন দিতে। আমি তো মূলত বিনোদনটাই মেতে পারছেন, এইটা হইলো মেন। ঠিক আছে, এটাই আছে পুরোটাই মনে করেন আলো দেওয়া ভরপুর, রাস্তা বাদ রাখেনি। ছোট গ্রাম তো এই কারণেই লাইটি মনে করেন যে আয়োজন করছে, বিশেষ আয়োজন করছে। আর মনে করেন যে একজন মনে করি তারেক মনোয়ার এক শরীয়তপুরি ধারে এই সম্ভব কি কি রয়্যাল বল। আচ্ছা, সবাই ভালো থাকবেন। তো আমাদের গ্রামের অবস্থা, আমাদের গ্রামে সবাই, এটাই হলো মেন গেট, বুঝছেন? এটাই হলো আমাদের জালসার মেন গেট। সবাই মনে করেন যে এখানেই বসে আছে। আর জালসার মনে করেন যে এখনও শুরু হয়নি, এটাই মেন গেট। আর মনে করেন যে সবাই এখানেই কী করতেছে যে দেখেন মেন গেট। ঠিক আছে, এটাই মেন গেট। ও পাশে এ পাশে 3 পাশে গেট আছে। ঠিক আছে, আর এটাই হলো মেন গেট মূলত। তো এখন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।